হান্নান মাসুদ, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা বারবার বলছেন সমস্ত সংস্কারের পর নির্বাচন হবে এবং গণ অভ্যুত্থানে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার পর নির্বাচন হবে। একটু আমাকে স্পষ্ট করে বলবেন যে গণ অভ্যুত্থানের অভিযুক্তদের বিচার নিশ্চিত হওয়া বলতে আপনারা কী বোঝাচ্ছেন? মানে অভিযুক্ত তো শুধু একজন না, অনেকেই অভিযুক্ত, তাদের বিচারের রায় হবে, তারপর আপিল হবে, সে রায় হবে, এরপর নির্বাচন, এরকম কিছু কি আপনারা বোঝাচ্ছেন কিনা, আপনাদের দাবি কিনা? ধন্যবাদ জিটিভি এবং সহ আলোচকদের। আসলে আপনারা যে এই বিষয়টা যে আমরা শুধুমাত্র আমাদের অভ্যুত্থানের সময় যেই গণহত্যা হয়েছে সেটার বিচার চাচ্ছি না, আমরা একই সাথে বিচার চাচ্ছি হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের বিরোধী রাজনীতিবিদদের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরে সব বিচার নিশ্চিত হওয়ার পর নির্বাচন। এই বিচারের প্রক্রিয়াটা আপনার এমন না যে হচ্ছে আমরা বলছি যে হচ্ছে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে তারপরে নির্বাচন করতে হবে। এটা বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমাদের একটা ইমোশন আছে। আপনারা আমাদেরকে বলতে পারেন ইমোশন দিয়ে দেশ চলে না, ইমোশন দিয়ে সেটা চলে না, এটা চলে না, ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না। কিন্তু বাস্তবে হচ্ছে এই 24-এর এই গণঅভ্যুত্থানটা পুরোটাই আমাদের ইমোশনের উপর ভিত্তি করে হয়েছে। যখন আমাদেরকে গুলি করছে আমরা সেই ইমোশনটা নিয়েই কিন্তু ওখানে দাঁড়িয়ে গেছি। আমরা যদি বিবেকটা খাটাতাম তাহলে পালিয়ে যেতাম। একইভাবে এই বিবেকটা খাটিয়ে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে যাত্রাবাড়িতে একটি বড় সংগঠনের সভাপতি বিবেক খাটিয়ে পুলিশ দেখে দৌড় দিয়েছে না, আমাদের লোকগুলো দৌড় দেয়নি। আমাদের যে স্টুডেন্টরা যে একটা তরুণ প্রজন্ম, আমি এটাকে প্রজন্মের লড়াই বলি, আমাদের এই প্রজন্মগত একটা বিভেদ আছে, দূরত্ব আছে। এই দূরত্বটা আমরা যত গোছাতে চেষ্টা করি তত দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের আগের প্রজন্মের সাথে যেমন তৈরি করার চেষ্টা করছে। আমি একটু শেষ করি তাহলে হচ্ছে আমাদের এই প্রজন্ম যারা হচ্ছে, আমি এই প্রজন্মটাকে আমি 3 ভাগে ভাগ করি। যে হচ্ছে আমাদের 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনের প্রজন্মটা, 2018 সালে কোটা বিরোধী আন্দোলন এবং সড়ক সংস্কার আন্দোলনের, এরপরটা হচ্ছে 2024 সালের এই গণ অভ্যুত্থানের এই 3টা প্রজন্ম, 3 ভাগে। 15, 18 এবং 24 মিলিয়ে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছে, কেউ কারো থেকে আলাদা না। তো এই পুরো প্রজন্মটা আসলে হচ্ছে আগের রাজনৈতিক ধারাটাকে নিতে পারতেছে না, সেটার একটা সংস্কার চাচ্ছে। এখন আপনি আমাকে বলতেছেন যে হচ্ছে নির্বাচনের পরে সংস্কার হবে, আসলে কিভাবে বিশ্বাস করবো? আমরা তো আমাদের ইতিহাস থেকে আমরা শিখে এসেছি যে হচ্ছে নির্বাচনের আগে যে কথাগুলো থাকে, রাজনৈতিক যেই দলগুলো, গতানুগতিক রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তারা এই কথাগুলো রাখে নাই। 90-এর গণ অভ্যুত্থানের পরেই সেই কথা রাখা হয় না, 5 বছর পরে আবার হচ্ছে নির্বাচন নিয়ে লড়াই করতে হয়েছে। আমাদের চোখের সামনেই দেখতেছি যে 31 দফা দেওয়া হয়েছে, সে 31 দফার ভিতর বলা হয়েছিল যে হচ্ছে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্টে সেখানে গিয়ে বলছে পরপর 3 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে না, বেড়ে গিয়েছে। সেখানে 31 দফার মধ্যে আছে যে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে সংস্কার কমিশন রিপোর্টে বলছে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে না, কারণ প্রধানমন্ত্রীকে দুর্বল হিসেবে দেখতে চাচ্ছেন। আপনি তো যখন মোটামুটি শিওর হয়ে যাচ্ছেন যে আপনি নির্বাচিত হতে যাচ্ছেন, তখনই আপনি আপনার মেইন পয়েন্টগুলো থেকে সেখান থেকে সরে আসতেছেন। তাহলে কি আমরা একই রকম সংঘাত আমাদের 2000 এই যে এই ইলেকশনটা হলে আমাদের পরবর্তী 5 বছর পরের ইলেকশন 96-এর মতো সংঘাত, 2006-এর মতো আবার সংঘাত দেখবো? এই নিশ্চয়তাটা তো আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি না, বা সেই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই, এই প্রজন্মের মধ্যে নেই। এই অবিশ্বাসটা দূর করার জন্য আসলে কি হওয়া উচিত? আপনারা কি আমি বলছি, আমি সেই কথা বলছি, আমাদের এই প্রজন্মগত অবিশ্বাসের দূর করার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? উদ্যোগ শুধু বক্তব্য গিয়ে যে আপনারা সংস্কার করার কোনো অধিকার নেই, আপনারা সংস্কার করলো, আমরা এই সংস্কার সব মুছে ফেলবো, সংস্কার বাদ দিয়ে দিবে, এটা বলার মাধ্যমে কি হয়ে যাবে? যখন আপনি আমাদের 24-এর অভ্যুত্থানকে ছোট করে বারবার বক্তব্য দিচ্ছেন যে এটা কোনো অভ্যুত্থান না, এটা নির্বাচনের জন্য এই আন্দোলন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এই আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এইভাবে যখন হচ্ছে আমাদের আকাঙ্ক্ষাটাকে যখন আপনারা ছোট করতে থাকেন, তখন তো আমাদের বিশ্বাসটা আসলে ভাঙবে। আমরা যখন দেখি হচ্ছে যে আপনার মাত্র 7 মাসে দলীয় সংঘাতে, অভ্যুত্থান সংঘাতে 100 জনের বেশি আপনাদের নিহত হচ্ছে, আমরা যখন দেখি যে অভ্যুত্থান সংঘাতে 2100 প্লাস আহত হচ্ছে, 2100 প্লাস অভ্যুত্থান সংঘাত হয়েছে, এরকম যদি আমরা দেখি, আমি যখন দেখি যে হচ্ছে আমার উপর বিনা দোষে আমার উপরও হামলা হচ্ছে, তখন আমি আসলে আপনার এই বিশ্বাসটা রেখে আমরা কিভাবে ইয়ে করবো? এই দূরত্বটা গোছানোর জন্য আপনারা কি চেষ্টা করছেন? পাশাপাশি হচ্ছে দীর্ঘ সময় ধরে আমরা যে অভ্যুত্থানের সময়, একটু বলি, আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় না থাকার যে প্রভিশনটা, এখানে প্রস্তাবটা আছে, সেটা আপনি পয়েন্ট আউট করেছেন। তো এখানে জাতীয় ঐক্য
মত কমিশন যেভাবে কাজ করছে, না, এরকম দু একটি আমি পয়েন্টে আসলে হচ্ছে- এগ্রি করলেই কি আপনারা আমি আসলে খুশি? মেইন কিছু ব্যাপারটা কি পয়েন্ট এরকম? আছে, এগুলাতে এগ্রি করতে হবে, এগুলাতে এগ্রি না করলে তো আমরা বিষয়। এই যে আমাকে একটা কথা বলছেন না যে হচ্ছে নির্বাচনের পর সংস্কার করবেন, নির্বাচিত সরকার নির্বাচিত হয়ে কারা আসবে আমরা মোটামুটি একটা ধারণা রাখি। তো তারা এসে তো আসার আগে দেখতেছি তাদের আগের দেয়া কথাগুলো থেকে সরে যাচ্ছে। মানে আচ্ছা। ক্ষমতার যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যে কথা দিয়েছে সেই কথা থেকে সরে যাচ্ছে। আমার কথাটা শেষ হয়নি, আমি একটু বলি। আমাকে বিচারের কথা বলছেন যে বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া, বিচার হবে ধীরে সুস্থে, কিন্তু আমি যখন দেখি যে হচ্ছে যারা আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, যারা আপনার বাড়িতে হামলা করছে দীর্ঘ 15 বছর যাবত আপনাকে এলাকায় ঢুকতে দেয় নাই, তাদের পক্ষে এখন আপনারা কোর্টে ওকালতি করতেছেন তাদের জামিনের জন্য, তখন তো আমি আপনার কাছ থেকে এই বিচার আশা করি না। আমি এই জন্যই বলি যে হচ্ছে তাদের বিচারটা এই সরকার আমলে হইতে হবে। আপনারা গেলে আপনারা এই বিচারটা করবেন না। আসলে আপনার একটু দু একটা রেফারেন্স দেবেন আমার আমাদের নিজের জন্য? এলাকার এমপি কে, যে- নিজের এলাকার এমপির পক্ষে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য এবং হচ্ছে বর্তমানে একজন আমার উপজেলা বিএনপি সাবেক সভাপতি, দুইজনে ওর পক্ষে ইয়াতে কোর্টে লড়াই করতেছে ওকে ইয়া করার জন্য, মুক্ত করার জন্য। মুক্ত এবং করার হাইকোর্ট জন্য। থেকে আবার বিএনপি থেকে জামিন অভিযোগ নিয়েছে। করছে, যেমন কায়কোবাদ অভিযোগ করেছেন যে এবং সেখানে তার এরিয়াতে আমি মুরাদনগরে আমার আওয়ামী কথাটা লীগকে বলছি, পুনর্বাসন আমি করা এই হচ্ছে। বিশ্বাসটা এরকম অভিযুক্ত হয়, আমাকে অভিযোগ বা, করে আমার উপর হামলা NCP করছে না, সম্পর্কেও এরকম অথচ অভিযোগ আমার তারা উপর হামলা করেছে। করা যারা হামলা করছে যে ভিডিও আছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের, তাদের সবাই জিয়া সৈনিক স্লোগান দিয়ে আমার উপর হামলা করতেছে। তারা এতদিন জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করতে, এখন জিয়া সৈনিক স্লোগান দিয়ে আমার উপর হামলা করছে। এটা ভিডিও আপনি যাচাই করলে ভিডিওতেই দেখতে পাবেন, আমার না, দেখেছি ভিডিওতে আমি। আছে। আমি এটা এখানে দেখেছি যে অধিকাংশ। এটা হামলার এখন ঘটনাটা আমি দেখেছি। এই জায়গা থেকে আমরা মূলত একটা কথা স্পষ্ট করি, আমাদের কিছু বিষয় আপনারা মেইন পয়েন্ট আউটগুলো আমাদেরকে দিতে হবে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে না, সে চাইলেই আগামীতে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে পারবে না, এরকম একটা নিশ্চয়তা দেন, তাহলে নির্বাচনটা হোক। আমি বলছি যে তা না হলে কি হবে? 14 যদি এই নিশ্চয়তা না 18 পান, আমি আমার পয়েন্টগুলো মাসুদ শেষ করি তারপর বলতেছি। 14, 18, 24 যারা আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আপনাকে কেন্দ্রে যেতে দেয় নাই, আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের সাথে তো আমি আরেকবার ইলেকশনে যাব না। আপনারা কিভাবে যাবেন? তারা যাতে ইলেকশন করতে না পারে সেই নিশ্চয়তাটা দেন, আমরা ইয়ে করব, আমরা ইলেকশনের ব্যাপারে ধন্যবাদ দিব। আপনাকে, এবং একদম এটা ক্লিয়ার। যদি না হয় তো জোর জবরদস্তির একটা ইলেকশন হবে। কিন্তু একটা কথা, ওই যে প্রজন্মের লড়াই কথা বলছি, 15, 18, 24 একটা গণঅভ্যুত্থান, শেখ হাসিনা কিভাবে পালাতে হয়েছে সেটা দেখা গেছে। ঠিক একই লড়াইটা, এই লড়াইটা দীর্ঘ সময়ের, আপনার রাজনৈতিক ব্যানারে কিন্তু আমাদের এই প্রজন্মের ছাত্ররা, এই প্রজন্মের যুবকরা কেউ কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন সংগ্রামে যায়নি। এরা আবার আরেকটা প্ল্যাটফর্ম খুঁজে কিন্তু 28-এ এসে আরেকটা এমন একটা অভ্যুত্থান করবে, তখন আপনাদের একই অবস্থা হবে।